Hello guys, Assalamu alaikum. Welcome to my YouTube channel Web World. গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে একটা ওয়েবসাইটে ন্যাভিগেশন বার এবং লোগো সেটআপ করতে হয় এবং সেটা আমরা সেটআপ করেওছিলাম। তো আজকে আমরা শিখব ন্যাভিগেশন বার এটা কিভাবে একটা বাটন হিসেবে ক্রিয়েট করব, অর্থাৎ হভার করব। একটা ওয়েবসাইট মানে সুন্দর দেখার জন্য যে হভারটা করা লাগে আর কি, সেটা আমরা আজকে করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা গত পর্বে এখানে আমরা তিনটা ন্যাভিগেশন বার ক্রিয়েট করেছি। তিনটা ন্যাভিগেশন বারের কালারটা আমরা চেঞ্জ করব। কালারটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি না, এই কালারটা আমরা হোয়াইট করব। হোয়াইট করার জন্য অবশ্যই এটার কালার ক্রিয়েট করতে হবে। কালারটার জন্য আমরা কালার ক্রিয়েট করব nav ULLI এটার স্টাইল CSS করব। টেক্সট ডেকোরেশন দিব নান। এরপরে কালার COL, মানে যার যেমন কালার পছন্দ আপনারা তেমন কালার দিতে পারেন। আপনার যদি পিঙ্ক কিংবা রেড পছন্দ হয় তো আপনি পিঙ্ক কিংবা রেড কালার চাইলে দিতে পারেন। আমি হোয়াইট রাখলাম। ফন্ট সাইজ 30 px। Ctrl+S সেভ করলাম। সেভ করার পরে আমরা রিফ্রেশ করে দেখি। এই দেখেন ন্যাভিগেশন বারটার কালার চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে গেছে। এখন এখানে যদি কালারটা আমরা আবার যদি হোয়াইট না রেখে অন্য কালার করতে হয়, তার জন্য আমরা এখানে মাউস নিয়ে যাব। এখানে আবার দেখেন মাউসটা আমরা এখানে নিয়ে যাব। এখানে নিয়ে গেলে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো কালারটা আমরা সিলেক্ট করব। দেখেন আমরা কালারটা যদি এই কালারটা দিই, তাহলে দিয়ে আমরা Ctrl+S প্রেস করলাম, এরপর রিফ্রেশ করলাম, কালার চেঞ্জ হয়ে গেছে। তো কালারটা আমার আগে যেটা ছিল আমি সেটাই রাখবো, হোয়াইট কালারটা আছে। এখন আমরা এটাকে হোভার আপ করব। কভার করার জন্য অবশ্যই আমাদেরকে আবার ইন্ডেক্সে ফিরে যেতে হবে। ইন্ডেক্সে HTML ফিরে যাওয়ার পরে অবশ্যই এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পরে এটা ক্লাস সিলেক্ট করতে হবে, অর্থাৎ এটা একটা নামকরণ করতে হবে। CLASS ক্লাস আমরা দিব বক্স দিয়ে দিলাম। এটাকে কপি করলাম, এটাকে টোটাল আমরা কপি করলাম। এরপরে এটা পেস্ট করব। পেস্ট করার পরে এখানে আগে যেটা দেওয়া ছিল সেটাই দিয়ে দিব, APOET অ্যাবাউট। তারপরে এখানে চেঞ্জ করে দিব কন্ট্যাক্ট কন্ট্যাক্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এটার একটা ক্লাস সিলেক্ট করেছি, ক্লাসটা দিয়েছি। আমরা
বক্স। তো এরপরে আমরা এই বক্স ক্লাসটা নিয়ে আমরা এখন স্টাইল সিএসএস করব। স্টাইল সিএসএস চলে যাব। এখন আমরা বক্সের স্টাইল সিএসএস করব। বক্সের স্টাইল সিএসএস করার জন্য টেক্সট ফার্স্টে দিব, টেক্সট ডেকোরেশন দিব নান। এরপরে চলে যাব কালারটা দিব হোয়াইট, অবশ্যই হোয়াইট দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা ব্যাকগ্রাউন্ড অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট রাখতে হবে। এখানে আমরা এটা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পর এন্টার প্রেস করব, তাহলেই ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এরপরে দেব প্যাডিং, প্যাডিং দিব 50 px and 40 px। এরপর চলে যাব বর্ডার রেডিয়াসটা দিব 5 px। এরপর চলে যাব ফন্ট হোয়াইট দিব বোল্ড, ফন্ট হোয়াইট দিব বোল্ড। এরপর চলে যাব টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। দেওয়ার পরে চলে যাব ট্রানজিশন এখানে চলে আসছে, ট্রানজিশন ইন্টারফেস করলাম। ট্রানজিশন দিব ওয়াল। এরপরে দেব 0.3 সেকেন্ড। এরপর দেব ইচ ইন আউট। এরপর দেব বর্ডার দেব 1px সলিড। এটা দেব হোয়াইট কালার। এরপরে মার্জিন দেব 0 and 10 px। আমাদের বর্ডারের স্টাইল সিএসএস করা হয়ে গেছে। কন্ট্রোল প্লাস এস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা চলে আসছে। এখন এই ওয়েবসাইটটাকে আমরা ফ্লেক্সিবল করি নাই, সেজন্য এরকম লাগতেছে। এটা যখন বড় করব দেখেন এখানে অলরেডি চলে আসছে তিনটা ন্যাভিগেশন বার চলে আসছে। আমরা বক্স করে নিলাম। এটা বক্স করে নেওয়ার পরে এটাকে আমরা হভার করব। তো এই ওয়েবসাইটটাকে যখন আমরা ফ্লেক্সিবল করব তখন আর এই সমস্যাটা হবে না। ফ্লেক্সিবল করার জন্য অবশ্যই আমরা এই ভিডিওটা আপলোড করব। একটা ওয়েবসাইট তৈরি কীভাবে করতে হয় সেটা আগে শেখার পরে এটা কীভাবে ফ্লেক্সিবল করব সেটা আমরা অবশ্যই শিখবো ইনশাল্লাহ। তো চলুন এখন দেখে নেওয়া যাক। এই মাউসটা এখানে নিয়ে যাওয়ার পরে এই বাটনটা হভার হবে, সে হভারটা কীভাবে করব সেটা আমরা দেখে আসি। এরপর আমরা হভারটা করব। হভারটা করার জন্য অবশ্যই আমাদেরকে বক্সের স্টাইল সিএসএস করতে হবে। আবার বক্সের স্টাইল সিএসএস বক্স তখন আসবে বক্স হভার। বক্সের পরে SOV চলে আসছে বক্স হভার।
এখন আমরা এটার কভার করব BOR বর্ডার 0 বক্স শ্যাডো চলে আসছে। বক্স শ্যাডো 0 0 3px ff কি 205 ইয়েলো কালার আমরা কমা দিব। কমা দেওয়ার পরে আবার আমরা দিব 0 0 7px আবার আমরা কালার দিব ইয়েলো কালার। এরপর আমরা আবার কমা দিব, এরপরে আবার দিব 0 0 এরপর দিব 20px এরপর কালার দিব EDD 205 গোল্ডেন কালার। এটা চলুন দেখে নেওয়া যাক। এটাকে আমরা কন্ট্রোল F প্রেস করে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে এখানে আমরা রিফ্রেশ করে নিলাম। দেখেন এখানে আমাদের একটা অ্যানিমেশন আসতেছে, বাটনগুলো হওয়ার আপ হয়েছে। এখানে দেখেন আমাদের গোল্ডেন এবং হোয়াইটের মিক্স আপ কালার আসতেছে। এই কালারটা আপনাদের যার যেমনটা পছন্দ আপনারা তেমনটা করতে পারেন। আমি এখন এই কালারটা আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। এটা চেঞ্জ করার জন্য বেশি কিছু করা লাগে না। এখানে সিম্পলি এখানে আপনাদেরকে চলে যেতে হবে, মাউসটা রাখতে হবে আপনাদের এখানে, এই যে কালারের মাঝ বরাবর অবধি এখান থেকে কালার সিলেক্ট করে নিতে হবে। আমি লাইট কালারটা নিলাম। লাইট কালারটা নেওয়ার পরে এখানে চেঞ্জ করলাম। এখানে লাইট কালারটা আমি সিলেক্ট করব। এরপরে আমরা এখানেও আমরা সেম লাইট কালারই দিব। এরপরে Ctrl+S প্রেস করলাম। প্রেস করার পরে রিফ্রেশ করলাম। এখন দেখেন কালারটা লাইট কালার হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। নেক্সট ভিডিওটা আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। এখন তো আমরা লোগো এবং একটা ন্যাভিগেশন বার কীভাবে পপ আপ করতে হয় সেটা শিখলাম। নেক্সটে আমরা এই ওয়েবসাইটটা কীভাবে ডেকোরেশন করার জন্য এখানে টেক্সট কীভাবে করব, এবং অর্থাৎ এক কথায় একটা ওয়েবসাইট কীভাবে ডেকোরেশন করব আর কি, মাঝ বরাবর লেখা কিংবা লোগো কিংবা ভিডিওস কীভাবে আপলোড করব সেটা আমরা শিখব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।